হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি কথা বলবো আজকে রিলিজ হওয়া নতুন বাংলা ছবি এই রাত তোমার আমার, এই সিনেমাটা নিয়ে, যেটা সিনেমা হলে রিলিজ করেছে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত, এবং সাথে দেখতে পাওয়া যাচ্ছে অপর্ণা সেনকে। পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তো কেমন লাগলো আমার এই সিনেমাটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, গল্পটার যেটা টেমপ্লেটটা, সেই টেমপ্লেটটা বলছি, খুব ডিটেলসে যাচ্ছি না, কারণ গল্পটা কিন্তু খুব বড় গল্প নয়। মানে বেসিক্যালি দ্য স্টোরি ইজ বেসড আউট অফ ওয়ান পার্টিকুলার নাইট, তো সেই কারণে খুব বেশি বলবো না। তবে গল্পর ব্যাকড্রপটা হচ্ছে এরকমই যে অপর্ণা সেন বেসিক্যালি একটা এই দুরারোগ্য বা রোগে আর কি ভুগছেন, এবং যেখানে ডাক্তার কিন্তু জবাব দিয়ে দিয়েছেন, তার একটা মোটামুটি ধরে নিচ্ছেন যে মানে উনি বেশি দিন হয়তো বাঁচবেন না। ওই শেষ কয়েকটা দিন তার হাজবেন্ড তার পাশে রয়েছে এবং তাকে সেবা শুশ্রূষা করছেন, তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। অ্যাট দ্য সেম টাইম তার ছেলে এবং তার বৌমা সুস্মিতা এবং পরমব্রত নিজে, তো এরা থাকে বিদেশে। এবং সেই বিদেশে থাকার ফলে এরা কিভাবে বাবা মার সাথে যোগাযোগ রাখছে, কিভাবে তারা মানে তাদের ইয়েটা, মানে তাদের সাথে বলা যেতে পারে সম্পর্ক কিভাবে রাখছে, তাদের সম্পর্কের রসায়ন কি, এই সমস্ত নিয়েই মূলত একটা খুব কমপ্লিকেটেড একটা ফ্যামিলি ড্রামা। এবং এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এই দুটো মানুষ, মানে এই যে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন, এই দুটো মানুষের নিজেদের যে মানে ক্যারেক্টারটা, তাদের চরিত্রের মধ্যে যে রসায়নটা, সেটাও কিন্তু এই ছবির ইউএসপি। এর থেকে বেশি বলবো না, বা আপনাদের সিনেমা হলে গিয়ে দেখতে হবে বাকি সিনেমাটা। যদি পজিটিভ সাইড নেগেটিভ সাইড নিয়ে কথা বলতে হয়, তো দেখুন এই ছবিতে না এই দুজন ছাড়া আর কিছু নেই। মানে অঞ্জন দত্ত অ্যান্ড অপর্ণা সেন প্রথমবার জুটি হিসেবে, হাজব্যান্ড ওয়াইফ হিসেবে অভিনয় করছেন, এবং এই ছবিতে এই দুজনই হচ্ছে এই ছবির কিন্তু সব কিছু, মানে টপ টু বটম। মানে এটা আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এর প্রিমিয়ার হয়েছিল তখন পরমব্রত চট্টোপাধ্যায়ের কথাটাই বলছি। মানে এই ছবিতে না প্র্যাকটিক্যালি এরা ছাড়া কেউ নেই, ওনার কথাটাই কোট করে বললাম। ওনারাই আছেন। আর এই ছবিটা যদি আপনাকে দেখতে হয় তাহলে এনাদের দুজনকে দেখার জন্য, এনাদের অভিনয়, এনাদের রসায়ন, এদের কেমিস্ট্রি, এইটা বোঝার জন্যই আপনাকে সিনেমা হলে যেতে হবে। তো থ্রু আউট দি ফিল্ম এরা দুজন পুরোটা রয়েছেন স্ক্রিন জুড়ে। এবং একটা এল্ডারলি কাপলের লাইফের যে ক্রাইসিসগুলো, যে একজন একদম মরণাপন্ন, আর একজন সেও মানে বলা যেতে পারে সেও অসুস্থ। একটা সামান্য একটা ইঁদুরকে বাক্সে বন্দি করা থেকে শুরু করে একটা ওষুধ খাইয়ে দেওয়া, একটা খাবার খাইয়ে দেওয়া, বা তাকে মানে ঠিকমতো মানে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া, সব কিছুর ডিটেলিং রয়েছে। মানে একটা রাতে একটা মানুষ কি করতে পারে, কি কি ঘটনা তাদের সাথে ঘটছে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া রয়েছে। এবং তারপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এই দুটো মানুষের সম্পর্কের মধ্যে একটা ছোট্ট সংঘাত, সেই জায়গাটাই হচ্ছে ছবির মানে ক্লাইম্যাক্স। আমি সেটা নিয়ে ডেফিনেটলি এখানে কথা বলবো না। তো আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে অভিনয়, মানে দুজনের অভিনয় স্প্লেন্ডিড। মানে অপর্ণা সেন দুটো ফেজ ওখানে দেখাবে। একটা ফেজে উনি অসুস্থ এবং সেই রাতেই উনি আবার একবার ড্রেস চেঞ্জ করবে, কারণ ওটা ওনাদের অ্যানিভার্সারি নাইট। তো তখন উনি ড্রেস চেঞ্জ করবেন, সেই সময়ের দুটো ফেজের আর কি ওনার দুটো অভিনয়। এবং অঞ্জন দত্ত থ্রু আউট, মানে তিনি পুরোটা জুড়ে যেভাবে অভিনয় করছেন, সেখানেও কিন্তু একটা মানে ঘটনা রিভিল হওয়ার আগে এবং পরে এই দুটো ফেজে কিভাবে অভিনয় করছেন, এইটাই হচ্ছে মূলত এই ছবিতে দেখার। মানে দেখুন, একটা ছবির ভিতরে মানে যদি দুজন অ্যাক্টার, দুজন মানে মানে মেন পারফর্মারের যদি পারফরমেন্স ভালো হয়, দুজনের মধ্যে যদি গট আপ সেই জিনিসটা যদি ভালো করে হয় না, আপনি ছবিটাকে বসে দেখতে পারবেন, মানে আপনি 2 ঘন্টা হলে বসতে পারবেন। তো এই ছবিটার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই ঘটবে, যে আপনি 2 ঘন্টা বসে দেখতে পারবেন। ডিটেলিং প্রচুর রয়েছে, ডিজিজের ডিটেলিং রয়েছে, আদার ট্রিটমেন্টসের ডিটেলিং রয়েছে, অনেক কিছু রয়েছে এর মধ্যে। এবং কিন্তু যেটা সবসময় ছাপিয়ে যায় সেটা হচ্ছে এই দুটো মানুষের কিন্তু সমীকরণ, এটা কন্টিনিউয়াস না, মানে চেঞ্জ হতে থাকছে বিভিন্ন সিচুয়েশনে। এদের এদের পার্সপেক্টিভগুলো বদলে যাচ্ছে, এই নিয়ে কিন্তু পুরো জিনিসটা রাতটা চলছে। তো এই কারণে ছবির নাম মানে এই রাত তোমার আমার। তো এইভাবে পুরো রাতটা মানে কাটার পরে কি হচ্ছে আলটিমেটলি এদের সাথে, এই নিয়ে হচ্ছে গল্প। এর থেকে বেশি বলা যাবে না। পারফরমেন্সের কথা বললাম, অসাধারণ পারফরমেন্স রয়েছে দুজনের। দুজনের পারফরমেন্স দুর্ধর্ষ লেগেছে, দুজনকে অ্যাজ এ জুটি এখানে কিন্তু দুর্ধর্ষ লেগেছে। এবং সাথে হচ্ছে ডায়লগ রাইটিং। এই ধরনের মানে স্টোরিতে না ডায়লগ প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। দুজনে কিভাবে মানে তাদের মধ্যে যে কথোপকথন, সেই কনভারসেশনটা যদি আপনার মনোজ্ঞ না হয়, আপনার দেখতে ভালো লাগবে না। তো এই জায়গাটা মানে আমার সাথে থেকে গেলে কেন, আমার সাথে থেকে গেলে কেন, অভ্যেস, মানে এই যে প্রশ্নটা যখন করছে, এটা আপনি ট্রেলারেও আছে বোধহয়, আপনারা দেখেছেন। তো এই ছোট ছোট জায়গাগুলো না ভীষণ ভালো। এবং তারপরে যেটা রয়েছে সেটা আমি এখানে অবভিয়াসলি বলছি না। তো সেই জায়গাটাও কিন্তু খুব ভালো লাগবে আপনাদেরকে, এবং কোথাও একটা গিয়ে কিন্তু চোখের কোণা একটা মানে জল কোথাও একটু চিকচিক করবে। এই জিনিসগুলো কিন্তু ঘটবে আপনার সাথে। তবে এই ছবির যদি আমি ফ্লিপ সাইডের কথা বলি, আমি ফ্লিপ সাইড হয়তো আপনাদের মনে হতে পারে, আমার খানিকটা যেটা মনে হচ্ছিল সেটা হচ্ছে এই ছবির মধ্যে না ইউ ইউ ওয়ন্ট গেট ড্রামা, মানে প্রচুর ড্রামা কিন্তু নেই।
এই ছবিটার মধ্যে আপনি কিন্তু মানে ধরুন এই যে আমি জাস্ট কম্পেয়ার করি যে সন্তান বলে যে ছবিটা চলছে, দ্যাটস অলসো আ মানে ফ্যামিলি, মানে বা আপনার বলতে পারেন পরিবারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন। বাট দেয়ার আর মেনি ড্রামা সিচুয়েশনস, প্রচুর এরকম রয়েছে যেগুলো ড্রামা আপনাকে মানে ভালো লাগবে আপনার ড্রামাগুলো। কিন্তু এই ছবিটার মধ্যে না সেই ড্রামাগুলো কিন্তু খুব মানে বর্জিত আর কি, খুব মেদহীন একটা বলে না, সেই রকম একটা খুব ড্রামা বর্জিত একটা ছবি, যেখানে কিন্তু ড্রামার কিন্তু অপশনস খুব একটা বেশি নেই। খুব রিয়েলিস্টিক, ভেরি ক্লোজ টু দি অরিজিনাল লাইফ অফ আর্টস, সেই জিনিসগুলোই কিন্তু দেখানো হচ্ছে। যদি আপনি এই ধরনের ছবি দেখতে পছন্দ করেন তাহলে অবভিয়াসলি আপনার ভালো লাগবে, এবং সাথে অপর্ণা সেন এবং মানে অঞ্জন দত্তের অভিনয় যদি আপনারা পছন্দ করেন তাহলে এই ছবিটা ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। তবে আবারও বললাম 2 ঘন্টা কিন্তু আপনি চলে যাবেন একদম এই সম্পর্কের মানে একদম ইয়ের মধ্যে আপনি ঢুকে পড়বেন, তাদের ফ্যামিলি স্পেসটার মধ্যে আপনারা ঢুকে পড়বেন। কিন্তু আবারও বলছি ওই ড্রামাটা কিন্তু এখানে খুঁজতে যাবেন না, সেটা কিন্তু আপনি এই ছবিতে পাবেন না। তো বেসিক্যালি এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম এই রাত তোমার আমার। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাতে পারেন। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।